পারবে না। অতএব সমস্ত দুনিয়ার যত মানুষ আছে, উলামায়ে কেরাম আছে, সকলের এক দাবি এবং কি বাংলাদেশের আলিমদেরও এক দাবি, কাদিয়ানীরা দেশের মধ্যে বাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যাগুলো আছে সবগুলোই তারা ভোগ করুক, তাতে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদের একটাই কথা, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. करमुनव्वर चश्मे को रूहे मोहम्मद से मेरी, करमुनव्वर चश्मे को रूहे मोहम्मद से मेरी, करमुअत्तर रूह को बोए मोहम्मद से मेरी, बलगल उलम बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, ওয়াচিল্লা বল্লম রবিবারিল্লাহ মন্দামের মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর মুহতারাম, সামিয়ানার নিচে অবস্থানরত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কায়নাত আমাকে আপনাকে এমন একটি মহতী মাহফিলের মধ্যে এসে বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু অনেক কম, তো কোনো প্রকার ভূমিকা না ছেড়ে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যেতে চাই। সম্মানিত হাজির,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ আর যতটুকু নিয়ামত দান করেছেন, আমি মনে করি তার মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদিও এই উম্মত পৃথিবীতে সকলের শেষে আসছে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে সকলের আগে। সুবহানাল্লাহ। তার উদাহরণ এইভাবে দেওয়া যায় যে আমরা এখন পর্যন্ত দেখি যে অনেক জায়গায় ছোট নদী আছে কিংবা ছোট খাল আছে, ওইগুলো পারাপার হওয়ার জন্য খেয়াল নৌকা আছে যেগুলোর মাধ্যমে আমরা পার হই। তো নৌকা যখন ছেড়ে দেয় ভাব, এমন অবস্থায় দেখবেন যে কোনো একজন মানুষ নৌকাতে পার হওয়ার জন্য দৌড়ে আসতেছে। আসার পরে কিন্তু ওই মানুষ সকলের শেষে নৌকার মধ্যে উঠে, কিন্তু যখন ওই নদীটা পার হয় ওই মানুষটাই কিন্তু সকলের আগে নৌকা থেকে নামে। তো ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মদী যদিও পৃথিবীতে আগমন হিসেবে সকলের শেষে পৃথিবীতে আসছে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে সকলের আগে। আর আমরা এমন একজন নবী পাইছি যিনি দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য কান্নাকাটি করছেন, এমনকি রওজা শরীফের মধ্যেও এখনো কান্না করতেছেন। এই কান্নার শেষটা এখানেই না, এমনকি কিয়ামতের ময়দানেও আমাদের জন্য কান্না করবেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত আম্বিয়া কিরাম নফসি নফসি বলবেন, ওই জায়গায় আমার আপনার নবী শুধু আমাদের জন্যই বলবেন উম্মতি উম্মতি উম্মতি। তো যে নবীর সাথে সম্পর্ক রাখলে, মহব্বত করলে, আর এই মহব্বতটা করা হলো ঈমানের দাবি। তো একজন মানুষকে যদি মহব্বত করতে হয় তাহলে তাকে অনুসরণ করতে হবে। আর একজন মানুষের মধ্যে যদি এই গুণগুলা যদি পাওয়া যায় তাহলে তাকে অনুসরণ করা যায়। তো কি কি গুণ একজন মানুষের মধ্যে যদি পাওয়া যায় যে তাকে অনুসরণ করতে হবে, আমি এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক একজন স্কলারশিপ, যার নাম হলো মুফতি খালেদ সাইফুল্লাহ রহমান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এর প্রতিষ্ঠাতা। তো উনি ওনার আল্লাহ রাসূলের প্রতি একটা ছোট্ট কিতাব লিখেছেন, যার বাংলা অনুবাদ হলো মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তার কিতাবের মধ্যে লিখছেন যে কোন কোন গুণ থাকলে যে একজন মানুষকে আপনি অনুসরণ করবেন, কি কি যোগ্যতা থাকলে। উনি ওনার কিতাবের মধ্যে 4টা বিষয় এনেছেন। 1 নাম্বার, যাকে অনুসরণ করা হবে তিনি নির্দিষ্ট কোনো জাতি, কোনো গোষ্ঠী কিংবা কোনো এলাকার জন্য কিংবা কোনো দেশের জন্য প্রেরিত হবেন না, বরং তিনি প্রেরিত হবে গোটা বিশ্বের জন্য। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগে পৃথিবীতে আরো অনেক নবী রাসূলগণ এসেছেন। পঁচিশ জন নবী রাসূলগণের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, পাওয়া যায় যে
কোন কোন নবী কোন গোত্রের জন্য কোন এলাকার জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا। আল্লাহ তাআলা বলেন, আখাহুম হুদা, আমি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। তার মানে বোঝা গেল হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ গোত্রের জন্য নবী। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। ওয়াইলা তামুদ আখাহুম সালিহা। আল্লাহ বলেন, আমি সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে যার কথা আল্লাহ তাআলা নাযিল করেছেন তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 107 বারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, নাযিল করেছেন। শুধু তাই না, তিনি এমন জলিলুল কদর পয়গম্বর যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি দূর পর্বতে যেয়ে কথা বলতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জলিলুল কদর পয়গম্বর যিনি দূর পর্বতে যেয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারতেন। এতটা সত্ত্বেও তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী না, তিনি শুধু বনী ইসরাইলের জন্য নবী। এমনকি ইহুদিরা পর্যন্ত বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বনী ইসরাইলের জন্য নবী, ইহুদিদের জন্য নবী। আমাদের আদি পিতার নাম হযরত আদম সফিউল্লাহ, তিনি গোটা মুসলিম জাতির পিতা, কোনো সন্দেহ নাই। এতটা সত্ত্বেও হযরত আদম আলাইহিস সালাম গোটা বিশ্ববাসীর জন্য নবী না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল তথা বন্ধু উপাধিতে ভূষিত করেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের পিতা, এরপর তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী। হযরত আদম সফিউল্লাহ মুসলিম তথা সকল মুসলমানের আদি পিতা, কিন্তু এতটা সত্ত্বেও তিনি গোটা বিশ্ববাসীর জন্য নবী না। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি জানায়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। গোটা জগতের মানুষকে আপনি জানায়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, এবং গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন।
তো আমাদের নবী হলেন গোটা মানব জাতির জন্য নবী। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নবুয়তের পরিধি কতটুকু বাড়ায় দিয়েছেন। আমি আপনি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন গোটা জগতের রব। আলম এক বচন, আলামিন হলো বহুবচন। এর দ্বারা বোঝা যায় জগৎ হলে একটা না কয়েকটা জগৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জগতের রব। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। এর থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা হলেন গোটা জগতের রব, আর আমার আপনার নবী হলেন গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই না, কবি কত সুন্দর করে বলেন, রুবুবিয়ত खुदा की है जहां तक, नबुवते मुस्तफा की है वहां तक। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি খোদার রুবুবিয়তের পরিধি যতদূর, আমি আপনার নবুয়তের পরিধিও বানায়া দিলাম ততদূর। তো আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে শুধুমাত্র নির্দিষ্ট কোন জাতি, নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য প্রেরণ করেন নাই। নির্দিষ্ট কোন জাতি, কোন গোষ্ঠীর জন্য আমার আপনার নবীকে প্রেরণ করেন নাই। আমার আপনার নবী হলেন গোটা জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ তাআলা একজন মানুষকে গোটা পৃথিবীর জন্য অনুসরণীয় হিসেবে পাঠিয়েছেন, আর তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে পাঠিয়েছেন, আর তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তো এক নম্বর হলো যাকে অনুসরণ করা হবে, তিনি গোটা জগতের জন্য প্রেরিত হবেন। দুই নম্বর হলো যাকে অনুসরণ করা হবে, তিনি একমুখী জীবনের পরিচালিত করবেন না, বরং বিভিন্ন ভিন্ন জীবনের পরিচালিত করবেন। কেমন ভাবে যদি আলোকপাত করা যায় তাহলে দেখতে পাবেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যদি জীবনী তালাশ করা যায় তাহলে দেখতে পাবেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন শুধু আনন্দে কাটান নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুঃখের সাথে জীবন যাপন করেছেন। কেউ যদি আমার আপনার নবীর দিকে, নবীর জীবনের দিকে তালাশ করার পর যদি কোন মানুষ মনে করে যে আমি আদর্শ রাষ্ট্রনায়ক হব, তাহলে আমার আপনার নবীর জীবনের দিকে যদি তালাশ করে তাহলে সে আমার আপনার নবীর জীবনের মধ্যে এই যদি তালাশ করে তাহলে দেখতে পাবে আমার আপনার নবীর জীবনের রাষ্ট্র কেমন সুফল পরিষদ সফল রাষ্ট্রনায়ক ছিলেন। কোন মানুষ যদি মনে করে আমি আদর্শ যোদ্ধা হব, সেনানায়ক হব, তাহলে আমার আপনার নবীর জীবনের দিকে যদি তালাশ করে
তাহলে সেই মানুষ আদর্শ রাষ্ট্রনায়ক হবে। নবীজি কেমন যোদ্ধা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন যোদ্ধা ছিলেন যে আল্লাহর নবীর সময়ে তদানীন্তন সময়ে আল্লাহর নবীর চাইতে বড় সমর কৌশল যোদ্ধা, যুদ্ধের কৌশল জাননেওয়ালা কোনো মানুষ পৃথিবীতে ছিল না। কোন মানুষ যদি চায় আমি আদর্শ বিচারক হব, আমার আপনার নবীর জীবন যদি তালাশ করে তাহলে খুঁজে পাবে। কোন মানুষ যদি মনে করে আমি আদর্শ পিতা হব, তাহলে আমার আপনার নবীর জীবন তালাশ করলে পেয়ে যাবে। কোন মানুষ যদি মনে করে আমি আদর্শ স্বামী হব, তাহলে আমার আপনার নবীর জীবন যদি তালাশ করে তাহলে পেয়ে যাবে। অতএব আমার আপনার নবীজি এক কোটি জীবনের পরিচালনা করেন নাই, বরং আমার আপনার নবী জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবন পরিচালনার যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনীতে তালাশ করে, তাহলে তার যেই জিনিসের প্রয়োজন আমার আপনার নবীজির সিরত থেকে তা পেয়ে যাবে। 3 নাম্বার হলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিসের পরিপূর্ণতা দান করেছেন যা তার আগে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন তাদের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে এমন কিছু অসম্পূর্ণ জিনিসের পরিপূর্ণতা দান করেছেন। কোন কোন জিনিসের পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের পরিপূর্ণতা দান করেছেন। শরীয়তের পরিপূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে তথা ইসলামী জীবনকে পরিপূর্ণতা দান করলাম। অতএব জানা গেল আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পরিপূর্ণতা দান করেছেন। এই আয়াত সম্পর্কে ছোট্ট একটা কথা আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাতির দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনাকে একজন ইহুদি বলল, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা যদি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হতো, তাহলে আমরা ইহুদিরা এই দিনকে ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত? এমন কোন আয়াত যে আয়াতটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যদি অবতীর্ণ হতো, তাহলে তোমরা ওই দিনকে ঈদের দিন বানায় নিতাম। ওই ইহুদি তখন বলল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা এত পরিপূর্ণ আর মর্যাদা সম্পন্ন আয়াত, এই আয়াত যদি হযরত মুসা আলাইহিস সালামের উপর যদি অবতীর্ণ হতো, তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন বানায় দিতাম। তাহলে জানা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানালেন, নবী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অতএব জানা গেল আল্লাহ রাব্বুল আলামিন
দ্বীনকে তথা শরীয়তের পরিপূর্ণতা দান করলেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নি'মাতি আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা পাশাপাশি বলেন আর আমি তোমাদেরকে শরীয়তের পাশাপাশি তথা নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তের পরিপূর্ণতা দান করলেন। 2 নম্বরে বলেন নিয়ামত দান করলেন। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীর মাধ্যমে নবুয়তের পরিপূর্ণতা দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর পয়গম্বর যে শেষ নবী এই কথা পরিষ্কারভাবে জানাই দিয়েছেন। একটা কথা মনে হয়ে গেল, আমাদের দেশে কাদিয়ানিরা আছে যেগুলো আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে মানে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানাই দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে থেকে কোনো পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি শেষ নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানাই দিয়েছেন। তো কাদিয়ানীরা এই কথাটা বিশ্বাস করে না। আচ্ছা কোন মানুষ যদি কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো শব্দ আছে যেমন কাফ, সূরা কলমের শুরুতে আছে শুধুমাত্র নুন, সাদের শুরুতে আছে শুধুমাত্র সাদ। পৃথিবীতে যত মুফাসসিরিনে কেরাম আছেন সবাইকে যদি প্রশ্ন করা হয় যে এই সাদ, নুন, কাফ এইগুলোর অর্থ কি, সবাই এক বাক্যে একই কথা বলবে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। সাদ, নুন, কাফ এইগুলোর অর্থ কি আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। এখন ওনারাই বললেন, তাফসীর কারকগণ বললেন যে সাদ, নুন, কাফ এইগুলোর অর্থ আমরা জানি না, অতএব এইগুলা কোরআনের মধ্যে থাকার কোনো দরকার নাই। যেগুলার অর্থ জানি না এইগুলা কোরআনুল কারীমের মধ্যে রাখার কোনো দরকার নাই, পড়ার দরকার নাই, এগুলো আমরা মানি না। আচ্ছা বলেন তো তার ইমাম থাকবে না যাবে? আর বুঝলে বলেন কোন মানুষ যদি কোরআনুল কারীমের মধ্যে হরফে মুকাফফাত বলা হয় এগুলোকে শুধুমাত্র একটি শব্দ কাফ, সূরা কাফের শুরুতে আছে শুধুমাত্র কাফ, সূরা কলমের শুরুতে আছে শুধুমাত্র নুন, সাদের শুরুতে আছে শুধুমাত্র সাদ। এখন কোন মানুষ বলল এই কাফের অর্থ আমরা জানি না, সমস্ত তাফসীর কারকগণ একই কথা বলেন যে হরফে মুকাফফাত যেগুলো আছে এইগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এখন আমরা বললাম যে এগুলোর অর্থ আমাদের জানা নাই, এগুলো আমরা পড়বো না, এগুলো আমরা মানি না, বলেন তার ঈমান থাকবে না যাবে? তো যে জায়গার মধ্যে একটা অক্ষর যদি কোনো মানুষ মানে না, একটা হরফ যদি কোনো মানুষ যদি মানে না, তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। আল্লাহর কালাম যে মানে না সে কাফের হয়ে যাবে। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন মা কানা
করে দিয়েছেন। শুধুমাত্র তাই না, আল্লাহর নবীও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা কানা বা'দ, আমার পরে কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আরো বলেছেন আমি হলাম শেষ নবী, আর আমার পরে যদি কোনো নবী হতো তাহলে উমরই নবী হতো। যে জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন আমি হলাম শেষ নবী। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে যে জায়গায় ঘোষণা দিয়েছেন, নবীও বলেছেন, তারপরেও কাদিয়ানীরা আল্লাহ রাসূলকে শেষ নবী হিসাবে মানে না। অতএব যারা আল্লাহ রাসূলের আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে মানে না, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেওয়ার পরেও, হাদিসে থাকার পরেও যারা আল্লাহ রাসূলকে শেষ নবী হিসাবে মানে না, তারা কাফের কাফের কাফের। অতএব কাদিয়ানীরা হলো কাফের, কোনো সন্দেহ নাই, কাদিয়ানীরা কাফের। তো এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো জানি কাদিয়ানীরা কাফের। হ্যাঁ, কাদিয়ানীরা কাফের সবাই জানে, তারপরেও আপনারা মাঠে ময়দানে ওয়াজের মাহফিলে এমনকি আন্দোলন করেন যে কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হবে। তো যে জায়গার মধ্যে কাদিয়ানীরা কাফের পরিষ্কার সবাই জানে, তারপরে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করবেন কেন? তো এই কথার জবাব হলো ইউসুফ লুধিয়ানী রহমতুল্লাহি আলাইহি বলেন একজন অমুসলিম কাফের যারা ইসলাম ধর্ম মানে না, কুরআন কারীম মানে না, নবী রাসূল মানে না, যেমন সাধারণ কাফের হিন্দু বৌদ্ধ যারা আছে, আরেকজন মানুষ আছে, আরেক দল আছে যারা অন্তরে দেখায় ভালো কিন্তু অন্তরের মধ্যে খারাপ, মুখে দেখায় ভালো, মুনাফিক। আর 3 নম্বর হলো কাদিয়ানী, যারা করে তো কুফরি কাজ কিন্তু দেখায় ভালো, আর ওই কুফরি কাজটাকে ইসলামের কাজ বলে চালিয়ে দিতে চায়। ইউসুফ লুধিয়ানী রহমতুল্লাহি আলাইহি বলেন ওই অমুসলিম আর মুনাফিক ইসলামের যতটুকু ক্ষতি করবে তার চাইতে বেশি ক্ষতি করবে ওই কাদিয়ানী। কোন মানুষ যেমন একজন মদ বিক্রেতা, মদের বোতলের মধ্যে লেখা আছে মদ, কোন মানুষ যদি খরিদ করে সেটা কিন্তু মদ জেনে খরিদ করবে। আর কোন মানুষ মনে করেন মদের বোতলের মধ্যে মদ রাখা আছে আর ট্যাগ লাগিয়ে দিয়েছে মা জমজম, এটা জমজমের পানি, ভিতরে কিন্তু মদ। এখন বলেন কোন মানুষ যদি মদ ক্রয় করে, সে জেনে শুনে মদ ক্রয় করলো, আর কোন মানুষ যদি মদ ক্রয় করে আর লেখা থেকে কিন্তু জমজমের পানি, এখন বলেন বিক্রেতা কিন্তু দুই ধরনের, যে সরাসরি মদ বিক্রয় করলো আর যে মদটা বিক্রয় করলো কিন্তু লেবেলটা লাগিয়ে দিয়েছে কিন্তু জমজমের পানি। এখন বলেন কে সবচেয়ে বেশি খারাপ কাজ করলো? যে ট্যাগ লাগিয়ে দিয়েছে জমজমের পানি কিন্তু ভিতরে আছে মদ। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা হলো ওই ধরনের মানুষ যারা কুফরি কাজ করে আর কুফরি কাজটাকে ইসলামের কাজ বলে চালিয়ে দিতে চায়। এর জন্য ইউসুফ লুধিয়ানী রহমতুল্লাহি আলাইহি বলেন ওই কাদিয়ানীরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করবে তার চাইতে বেশি ক্ষতি আর কেউ করতে পারবে না। অতএব সমস্ত দুনিয়ার যত মানুষ আছে, উলামায়ে কেরাম আছে, সকলের এক দাবি, এবং কি বাংলাদেশের আলিমদেরও এক দাবি, কাদিয়ানীরা দেশের মধ্যে বাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যাগুলো আছে সবগুলোই তারা ভোগ করুক, তাতে আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমাদের একটাই কথা হলো তারা বাংলাদেশে বাস করুক, বাংলাদেশের সব সুযোগ সুবিধা ভোগ করুক, কিন্তু তারা কাফের হিসাবে ওইগুলা ভোগ করতে হবে। তো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পূর্ণতা দান করেছেন। 4 নম্বর হলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আখলাকের পরিপূর্ণতা দান করেছেন। একজন
একজন মানুষকে অনুসরণ করতে হলে যে গুণ থাকতে হবে যে তিনি গোটা বিশ্ববাসীর জন্য প্রেরিত হতে হবে। 2 নম্বর, জীবনের যে সমস্যার সমাধান হবে তার জীবনী তালাশ করলে পাওয়া যাবে। 3 নম্বর হলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক শরীয়তের এমন কিছু পরিপূর্ণতা দান করেছেন যা তার আগে কোনো মানুষের দ্বারা পরিপূর্ণতা দান করেন নাই। তার মধ্যে 1 নম্বর হলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা দান করেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতের পরিপূর্ণতা দান করেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিপূর্ণতা দান করেছেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আখলাকের পরিপূর্ণতা দান করেছেন। আর 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপর যা অবতীর্ণ করেছেন 1450 বছর পরেও এখন পর্যন্ত সেই জিনিসটা এখনো হুবহু রয়ে গেছে। আমার আপনার নবীর মাধ্যমে নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। এমনকি তার যে উম্মতেরা আছে এই কোরআনে কারীমকে এখন ধারক বাহক হিসাবে নিয়ে যাচ্ছেন এবং যার হেফাজতের দায়িত্ব সব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাআবিদুন। নাহনু নাযালনা যিকরা, এই জায়গায় জিকির দ্বারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা বলেছেন। নাহনু নাযালনাল কুরআনা, আমি কোরআন অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। অতএব আমার ভাইরা যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।